খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ আহ, আনুষ্ঠানিকভাবেই সম্মত বক্তব্যটি তিনি উপস্থাপন করেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা দেখতে তারা এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দিচ্ছেন। গতকালকে রাত 3:30টার সময় এভারকেয়ার হসপিটালে আনা হয় বেগম খালেদা জিয়াকে এবং সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা বেশ কিছু বলতে চাচ্ছেন না, বলছেন যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবস্থা সম্পর্কেই বললেন যে ক্রিটিক্যাল। দর্শক বুঝতেই পারছেন যে কোন প্রেক্ষিতে তিনি বলছেন এবং বলছেন যে তিনি নেত্রীর জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন। শনিবার বেলা 3:30টার দিকে তিনি হাসপাতালে যান, সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে দিবাগত রাত 3:30টার দিকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। মির্জা ফখরুল বলেন, এখন তিনি সিসিইউতে আছেন, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা এর ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে বলছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3:30টার দিকে হাসপাতালে যান। তিনি খালেদা জিয়াকে দেখে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেনের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। এর আগে সকাল 9:30টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এভারকেয়ার হসপিটালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তার মানে পরিস্থিতি এমনই, এই দুই নেতা সরাসরি কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছতে পারেননি। তার মানে একেবারে পুরো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে, পরিস্থিতি নিঃসন্দেহে ক্রিটিক্যাল, নতুবা এরকম বক্তব্য দেওয়ার কথা নয়। শনিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলার নেই। এর আগেও গত মে মাসে খালেদা জিয়াকে এই হাসপাতালের সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেওয়া হয়েছিল। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছর 9ই আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল। তখন 5 মাসের বেশি সময় তিনি চিকিৎসা নেন। এরপর গত 11ই জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় 5 মাসের বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। আসলে এই মুহূর্তে মানুষের দোয়া ছাড়া সম্ভবত আর কিছু চাওয়ার নেই বেগম খালেদা জিয়ার এবং তার দলের পক্ষ থেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।